বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দুটি শক্তিশালী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি প্রশ্ন বারবার উঠে এসেছে, এই সংগঠনগুলোর বিশাল অর্থের যোগান আসে কোথা থেকে। সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার আয়োজন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল প্রশ্ন তুলেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, শিবির প্রতিদিন ইফতার কর্মসূচিতে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করছে, যা পুরো রমজান মাসে ৯০ লাখ টাকায় পৌঁছাবে। নাসির উদ্দিন জানতে চান, সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে তারা কিভাবে এই অর্থ উপার্জন করছে, তাদের আয়ের উৎস বা কী। ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই ছাত্রদলের কাছে প্রশ্ন রাখা হয়, ছাত্রদলের অর্থ আসে কোথা থেকে। এ বিষয়ে ছাত্রদল বলছে যে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব অল্প পরিসরেই ছোটখাটো আয়োজন করছে। দলটির সভাপতি রাকিবুল ইসলাম জানিয়েছে, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসায়। একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতার মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে জানতে চাইলে ছাত্রদল সভাপতি বলেন, সাবেক নেতৃবৃন্দ ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতৃবৃন্দ যারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে কেউ দেয় না, কোনো কর্মসূচি হলে সাবেকরা বহন করে। দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের লাখ লাখ অপকর্মের সাথে ছাত্রদলের অল্প কিছু বিপথগামী নেতাকর্মীর অপরাধীকে সমান পাল্লায় মাপা হচ্ছে। আমাদের ছোট অন্যায়কেও প্রকাশ করে ছাত্রলীগকে উৎসাহ করা হচ্ছে। অন্যদিকে ছাত্র শিবিরের অর্থের উৎস নিয়েও রয়েছে প্রশ্ন। ছাত্র শিবির একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হয়েও কিভাবে এত উপার্জন করছে, কিংবা শিবিরের অর্থের উৎস কী তা জানতে চায় ছাত্রদল। এ বিষয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম ফেসবুকে এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, তাদের আয়ের উৎস হল বায়তুল মাল। এটি কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠনের প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গঠিত। রিয়াজুল ইসলাম আরও বলেন, আমাদের কর্মীরা টিউশন থেকে জমানো টাকা ছাত্র কল্যাণের ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেন। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দেন। ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, শিবিরের ইফতার খরচে ছাত্রদল যে অভিযোগটি তুলেছিল সেটি সঠিক নয়। সাদ্দাম বলেন, ছাত্রদল ধারণা নিয়ে বলছে। তারপরও এই ছাত্র সংগঠনের এই বিপুল পরিমাণ অর্থের খরচ কোথা থেকে আসে, সেই প্রশ্ন ছিল ছাত্র শিবিরের এই নেতার কাছে। জবাবে মিস্টার সাদ্দাম বলেন, আমাদের সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়, ইচ্ছা করেই তারা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত দান করে। এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।